সরকারি চাকরির পরীক্ষায় আসা বিগত ৬০টি প্রশ্ন উত্তর এক নজরে দেখে নিন। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। এখানে কিংবা হচ্ছে বিয়োজক অব্যয়। ঢাকের কাঠি বাগধারাটের অর্থ হচ্ছে তোষামোদে, বাবুর্চি তুর্কি ভাষার শব্দ। শুদ্ধ বানান মূর্ধন্য। চীনা শব্দ হচ্ছে চা, চিনি। ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কর্মভোগ এড়ানো যায় না। এখানে কর্ম অর্থ হচ্ছে কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এটি প্রশ্নবোধক অর্থে। পাবক শব্দের অর্থ হচ্ছে অগ্নি। মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা। সমাপ্তি তুমি যাও, এটি হচ্ছে অনুজ্ঞা। সঠিক হচ্ছে পথের দাবী একটি উপন্যাস। আত্মঘাতী বাঙালি, এটি লিখেছেন নীরজচন্দ্র চৌধুরী। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়ের। ফোর্ট উইলিয়াম কলেজ এর বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকর্ষতা। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল থাকে না। চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। পুণ্যের মতি হোক, এখানে পুণ্য হচ্ছে বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি যৌগিক বাক্যের উদাহরণ। আনারস চাবি পর্তুগিজ ভাষার শব্দ। শুদ্ধ বানান নির্নিমেষ। বাংলা ভাষায় রচিত বিরাম চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঞ্চয় এর বিপরীত শব্দ প্রত্যয়। ইহলোককে যা সামান্য নয়, অলোক সামান্য। শশী ও কুমুদ চরিত্র দুটি পুতুল নাচের ইতিকথার। ভাষায় সাহিত্য গাম্ভীর্য অভিজাত্য প্রকাশ পায়। সাধু ভাষায় রাত্রি এর সমর্থক শব্দ বাড়ি। ভ্রুজভরি হলো মৈথিলি ভাষার একটি উপভাষা। অভিধান আগে বসে চাটি শব্দটি। গায়ে সাম্যের গান, ধরণীর হাতে তিলচারা, আনি ফসলের ফরমান, নজরুলের সাম্যবাদীর লাইন এটি। অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ। সঠিক বাক্য আমার কথায় প্রমাণিত হলো। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটি নিত্যবৃত্তর উদাহরণ। সাধুরীতি বৈশিষ্ট্য হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। ঢাকঢাক গুড়গুড় বাগধারাটির অর্থ হচ্ছে গোপন করার প্রয়াস। কোনটি পরিচ্ছদ শিমুল। যৌগিক বিশেষণের উদাহরণ হচ্ছে পণ্ডিত জনিত উক্তি।